গুড আফটারনুন সবাইকে। এখন বাজে দুপুর 3টে। খাওয়া দাওয়া সেরে ওপরে এলাম, এসে দেখো মানাকে এখন একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি আর কি, কারণ আজকে একটু বেরোবো। তাই এখন তো মানে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, আর আজকে ঘুম পাড়াবো না ঠিক করলাম, সেই জন্য এখন ওকে একটু রেডি করে দিচ্ছি। ওদেরকে শীতকালে দুই মেয়েকে এই ক্রিমটাই মাখাই, এই হিমালয়ার ক্রিমটা, যার জন্য ওকে এখন মাখিয়ে দিচ্ছি। আর সোনা গেছে গান করতে, ও গান শিখে এলে তারপরে ও রেডি হবে। আমারও খুব সর্দি করে গেছে, খুব সর্দি মানে কি, যতদিন একটু একটু ঠান্ডাটা পড়েছে সেই থেকে আরম্ভ হয়েছে, আর এখন ধরো বেড়ে গেছে। গলা শুনে বুঝতে পারছো নিশ্চয়ই। এখন মানার চুলটা একটু বেঁধে দিচ্ছি, চুলটা অনেক বড় হয়ে গেছে, কাটাতে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না, তো বাঁধতে চাইছে না, বলছে আমাকে একদম বাজে লাগছে, বাজে লাগছে, দেখতে ভালো লাগছে না, যার জন্য বাঁধতে চাইছে না। আমি একটু জোর করেই বেঁধে দিচ্ছি। এখনও ড্রেস পরাইনি, তো আগে রেডি করে দিয়ে তারপরেই ড্রেসটা পরাবো। আর একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়তাম, সোনা গান করতে গেছে বলে, ওই জন্য একটু বেরোতে দেরি হবে, ও এলে তবে। বলছে হ্যাঁ, যে মানা বলছে আমি সোয়েটার পরবো না, আর আমি একটা সুন্দর ফ্রক পরবো, পুজোর সময় একটা ফ্রক নিয়েছিলাম, ফ্রক পরবো। আমি ওকে বলছি পুরো জবা ফুলের মতো হয়ে গেছে, তোর মাথায় একটা ফুল হয়ে গেছে, ওই জন্য হাত দিয়ে দিয়ে দেখছে। সাজতে খুব ভালোবাসে দুই মেয়েই, তো যেহেতু শীতকাল আর বেশি কিছু সাজতে পারবে না, তাই বললাম আর বেশি কিছু সাজতে হবে না, একটা টিপ পরে নে আর একটু লিপস্টিক দিয়ে দে, তাহলেই হয়ে যাবে। লিপস্টিক দেবার আগে আমি লিপ বামটা দিয়ে দিই, লিপ বামটা দিয়ে তারপরে লিপস্টিকটা দিই, নাহলে ঠোঁটটা খুব ড্রাই হয়ে যায় আর কি শুকনো লিপস্টিকটা দিলে, সেই জন্য। শীতকালটাতে কোথাও বেরোতে ইচ্ছা করে না, সত্যিই আমার ইচ্ছা করে না, তো তবু একটু দরকার আছে বলে বেরোবো। আর সোনার পরীক্ষা হয়েছে আজকে, শেষ হয়েছে আর কি, আরও বেরোনোর কারণ সেটাই। কাজ মিটিয়ে মা বলেছে তুই আমার কাছে আসবি, তোরা খাওয়া দাওয়া করে যাবি, তো ওই জন্যই আর কি ওখানে যাবো, গিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আসবো। দেখো লিপস্টিকটা মাখলো বলে আবার তোমাদেরকে একটা চুমা দিয়ে দিল। একবারে রেডি হয়ে গেছে, ড্রেস পরে নিয়েছে, তো সোনাও এসে রেডি হয়ে গেছে, তাড়াহুড়ো করে রেডি হয়েছে তো তাই এরকম লাগছে, আর আমিও হয়ে গেলাম রেডি। আমারও যে খুব একটা সোয়েটার পরতে ভালো লাগে বলবো না, তবু কী করা যাবে, প্রচুর ঠান্ডা লেগেছে। মায়ের কাছে যেতেই মা মিষ্টি দিয়েছে আর কি, আর ওরা বায়না করেছিল যে গোলাপজাম খাবে, সেই জন্য ওদের আলাদা মতো গোলাপজাম দেওয়া হয়েছে, ওদের খাওয়া হয়েও গেছে, আর এটা আমাদের। মা দেখলাম চা বসিয়েছে, তো চাটা হচ্ছে, তারপর চা খেয়ে রাত্রিবেলার খাবার মা করবে, এখনও হয়নি কিছুই, হলে তবে খাওয়া দাওয়া করে বাড়ি যাব। আর শীতকাল বলে আর বেশি দেরি করব না বাড়ি যেতে, কাছাকাছির মধ্যে বলে মাঝে মাঝেই আসি, থাকাটা খুব কম হয়, থাকি না বলবো না, যখন কাজের চাপ কম থাকে, পড়াশোনা চাপ কম থাকে, ছুটি থাকে, সেরকম বুঝে থাকি, কিন্তু এখন আর না। আজকে আমি রাত্রিবেলায় ফিরে পড়বো। রান্নাবান্না হচ্ছে, মা আলুর দমটা করে ফেলেছে, এখানে দেখো ছোলার ডালটাও হয়ে গেছে, আর করবে কচুরি। তো কচুরির ময়দাটা মেখে দিয়েছে, আমি এখানে কচুরিটা এখন পুরটা দিয়ে দিচ্ছি আর কি, দিয়ে তারপর বেলে দেবো আর মা ভেজে নেবে। তো কচুরির কথা উঠলো যখন, তখন বলেই ফেলি, এই যে কচুরির পুরটা দেখছো, এই কচুরির পুরটা আমার এক দেওর দিয়েছে আর কি, আসলে ও ক্যাটারে কাজ করে, ক্যাটারারের কাজ করে আর কি, তো মাঝে মধ্যে দিয়ে যায় তোমাদের দাদাকে, বলেছিল যে ভালো লাগে, সেই জন্য মাঝে মধ্যে দিয়ে যায়, আর তার মধ্যে আজকে সেরকমই দিয়ে গেছে। আর যেহেতু বাড়িতে থাকবো না, এলাম, সেই জন্য বললাম যে তাহলে ওইটা দিয়েই হয়ে যাক। কচুরিগুলো মায়ের ভাজা হয়ে গেছে, তো এখন দেখো গরম গরম কচুরিগুলো নিয়ে এসেছে, এবার খাওয়া হবে, খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাব।
মা এখন খেতে দিচ্ছে, সবার থালায় খাবার তুলছে আর কি। এবার খাওয়া দাওয়া করে যাব, তাও এখন বাজে 9:30। তো সোনামানাকে খেতে দেওয়া হয়ে গেছে, এবার আমাদের খাবারটা দিচ্ছে। তো কচুরিগুলো কিন্তু খুব টেস্টি হয়েছে, খুব ইয়ামি হয়েছে। কচুরির পুরটা এত সুন্দর ছিল না, দারুণ হয়েছে। তা তোমরা কে কে কচুরি খেতে ভালোবাসো জানিও কমেন্টে। চলো টাটা।